বোম্বিলায় গিয়ে 24টা বছর কাটাল, মানে নবদ্বীপে 24, পুরীতে 24, এই 48। এখন আমরা শুনবো কলিকালে নয়, দাপর যুগে কৃষ্ণ 125টা বছর ছিল, প্রকট ছিল, তারপরে জরা ব্যাধের হাতে অপ্রকট হলো। এবার কোথায় কেমন ভাবে কাটিয়েছে হিসেবটা মিলে গেল। 11 বছর তিনি বৃন্দাবনে কাটিয়েছেন, 12 বছর তিনি মথুরায় কাটিয়েছেন, 13টা বছর তিনি হস্তিনাপুরে কাটিয়েছেন, আর 89 বছর দ্বারকায় রাজত্ব করেছেন। তাহলে 11, 12, 13 কত হলো? সাইকেলটা তুলতে পারছে না না দাদা একটা অত বড় ব্যবসায়ী, ওনার কাছে বিশেষ। তাহলে 11, 12, 13, 34 আর 19 বছর দ্বারকায় রাজা রাজা খেলেছে। তাহলে এখন আমরা শুনবো 11 বছরের কথা নয়, 12 বছরের কথা নয়, 13টা বছর কৃষ্ণ হস্তিনাপুরে থাকার পর আজ কৃষ্ণ সবার কাছ থেকে বিদায় দেয়। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠিরকে ধর্মরাজ্য স্থাপন করে রাজ সিংহাসনে বসিয়েছে। পঞ্চ পাণ্ডব এখন রাজা, মা কুন্তী রাজমাতা। এই সুন্দর সুখের দিনে, আনন্দের দিনে কৃষ্ণ বার্তা পাঠালো এবার সে দ্বারকায় চলে যাবে। রাত্রি বেলা মা কুন্তীর দরজার সম্মুখে এসে দাঁড়িয়েছে, ডাক দিয়ে বলে উঠল, পিসিমা। মা কুন্তী শোনার পর আঁতকে উঠেছে। এত রাতে কৃষ্ণ, তাহলে এত রাতে যখন কৃষ্ণ এসেছে নিশ্চয়ই মনে কোন অভিসন্ধি আছে। দরজাটা খুলেছে, এ কি কৃষ্ণ তুই? হ্যাঁ পিসিমা, তুমি ভালো করে জানো, শুনেছ আগামীকাল প্রভাত কালে আমি দ্বারকায় চলে যাব। কৃষ্ণ আর কটা দিন থাকলে হতো না পিসিমা, কারণ দ্বারকায় যে এখন অনেক কর্মকাণ্ড বাকি আছে, সেখানে তোমাকে যেতে হবে। তোমাদের সঙ্গে তো 13টা বছর কাটানো। এবার তুমি বিদায় দাও। আচ্ছা বলুন, এইখানে একটা চেয়ার নিয়ে বসে। বাস্তবটা কি জানেন? কেউ যদি কাউকে বেশি ভালোবাসে, বেশ কিছুদিন থাকার পরে দেখবেন সে যখন চলে যাবে আপনার মনটা খারাপ। কোনো বাবা তার মেয়ে যদি 1টা বছর থাকে, ওই মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যাবে, বাবা বলল, মা সকালে যাস না বিকালে যাবে, তাকে মিডিল করে দিয়ে শেখাচ্ছে, দুপুরের অন্তর সেবাটা করে দিস। আবার সে কোথায় যাবে, আবার সংসারে যাবে, কে তাকে মেনে নেবে, কে তার কথার প্রাধান্য দেবে, কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করবে। তাই বাবা বলে, মা তুই বিকালে যাবি, দুপুরে একটু সেবা দেওয়াটা করে যাস। কিন্তু কৃষ্ণকে সবাই এত ভালোবেসেছে, আজ 13টা বছর থাকার পর কৃষ্ণ যখন চলে যাচ্ছে শুনে সবার চোখে জল। ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসে কাঁদছে, অর্জুন ঘরের এক কোণে বসে বসে চোখের জলে কাঁদছে, নকুল সহদেব কাঁদছে, দ্রৌপদী কাঁদছে, সুভদ্রা সবাই কাঁদছে। মা কুন্তী চোখের জলটাকে সম্বরণ করে বলে উঠল, কৃষ্ণ তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। হ্যাঁ কৃষ্ণ, কারণ যেতে তো আমাকে হবে, দ্বারকায় যে অনেক কাজ বাকি আছে। পিসিমা একটা কাজ করো পিসিমা, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি শুনে তোমার ছেলেরা পাগলের মতো কাঁদছে, কিন্তু পিসিমা আমি যে যাবো সেই কথাটা তো বলতে এলাম তোমাকে। আচ্ছা পিসিমা, তুমি যদি কিছু চাও, কিছু বর চাও, আমাকে বলতে পারো। বলো পিসিমা, তুমি আমার কাছ থেকে কি বর চাও? তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিয়ে দেব। বলো না পিসিমা, তুমি আমার কাছ থেকে কি বর চাও? যেই কথা শুনেছে না, মা কুন্তী সঙ্গে সঙ্গে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, আঁচলটা ধরে বলছে, কৃষ্ণ দিবি কৃষ্ণ করে দিতে যদি হয় রে কৃষ্ণ
ছিলাম ছায়ার মতো তুই আমাদের পাশে পাশে ছিলিস। আজকে যেই আমার ছেলেরা রাজা হলো, আমি রাজমাতা হলাম, এই সুখের দিনে সুখ আসতে না আসতে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস কৃষ্ণ। তবে দিতে যদি হয় আমায় রাখে বিপদে, রাখে বিপদে। ওরে কৃষ্ণ রে, রাখবি পদে, রাখবি পদে, রাখবি পদে, রাখবি পদে, আমায় রাখবি পদে, রাখবি পদে, যেন বিপদ সুখ রাখবি পদে, রাখবি পদে, যেন বিপদ সুখ করিস না রে। রাখবি পদে, রাখবি পদে, তুই আমার চরণে প্রণাম করছিস কৃষ্ণ? আহা, বলুন তো, যে কৃষ্ণের চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছে, যে কৃষ্ণকে পাওয়ার জন্য দেবাদিদেব মহেশ্বর সোনার কৈলাস পরিত্যাগ করে শ্মশানে পড়ে আছে, যে কৃষ্ণ চরণে জগৎ লুণ্ঠিত হয়ে আছে, আজকে সেই পূর্ণময় ভগবান তিনি আজকে কুন্তির চরণ তলে ধরেছেন। কুন্তি বলল, কৃষ্ণ এটাকে তুই ঠিক কাজ করলি? তুই তো ভগবান, তোর চরণ তলে সবাই প্রণাম করে, তোর চরণ পাওয়ার জন্য মুনি ঋষিরা যুগ যুগ কাটিয়ে দিচ্ছে, আর সেই পূর্ণময় ব্রহ্ম ভগবান কিনা আমার চরণ তলে? কৃষ্ণ বলে উঠল, সবাই গন্ধ গন্ধ করে। বয়সে নাম দিতে হবে সবাই তো। গন্ধ গন্ধ করছে। তুমি বড়, আমি ছোট, ফিনাইল তাই বয়সে নাম দিতে হবে তো। এই জন্য বলে আপনি আচরি ধর্ম জীব এইখানে এই অপরে সামনেটা গেলে আর নিজে না আচরিলে ধর্ম শেখানো না যায়। আমি যদি আচরণ ঠিক করি তবে আমি আপনাকে শেখাতে পারবো, কিন্তু আমি যদি আচরণ ঠিক না করি, তদ্রূপ কৃষ্ণ জগৎকে শিক্ষা দিয়ে গেল যে বয়স অনুপাতে তাকে প্রণাম করতে হবে, এটা তার কর্তব্য। তাই মাতঙ্গী যেমন ভিখারিনী কাঙালিনী হতে চাইছে, বিপদের মধ্যে থাকতে চাইছে, পাশে দাঁড়িয়েছিল মহাবীর ভীম। আচ্ছা বলুন তো, কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে ওই যে পঞ্চ পাণ্ডবের মধ্যে যে ভীম, তাই তো, দুর্যোধন, ভীম, অর্জুন, নকুল, সহদেব, বোনের কাছে বসতে বল। এরা মিলে ওই দুর্যোধনের 100টা ভাইকে তো মারলো নাকি? মারলো তো না, দুর্যোধনের 100টা ভাইকে 5 ভাই মিলে মারেনি, মেরেছিল একজন, সেটাই হলো মহাবীর ভীম। ভীমই সবাইকে মেরেছিল, না তো অর্জুন মেরেছে, না তো যুধিষ্ঠির মেরেছে, না তো নকুল সহদেব মেরেছে। অর্জুন মারলো দাদু ভীষ্মকে, এমন তীর মারলো তীরের বিছানা করে দিল। নকুল সহদেব মারলো কাকে? মা ওইখানটা রাখো। দুর্যোধনের মামা, দুর্যোধনের মামাকে শকুনি মামা। ধর্মরাজ যুধিষ্ঠির কাকে মারলো? গুরুদেব দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইহা মনে পড়ে গেল মনে। মিথ্যে কথা বলে যুধিষ্ঠির
গুরুদেব দ্রোণাচার্যকে মেরেছেন। তাহলে ভীম একবার একটা ভাইকে মারলো, সেই ভীম এসে দাঁড়িয়েছে সভ্যতা। মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে? কুরুক্ষেত্রে মাঠে আমি একাইকে বোল্ড করে দিলাম। যেদিন আমাদের দুঃখের দিন ছিল সেদিনকে তুমি বিপদ চাইছো। আমরা বনে বনে ঘুরে বেড়ালাম কত বছর, 1 বছর অজ্ঞাতবাসে কাটালাম। আর আজকের আমাদের সুখের দিন আসতে না আসতে তুমি কাঙালি হতে চাইছো, বিপদ চাইছো কেন? তখন মা বলেছিল, ওরে বাবা ভীম, যতদিন আমরা দুঃখের মধ্যে ছিলাম, কষ্টের মধ্যে ছিলাম, বিপদের মধ্যে ছিলাম, বিপদ ভঞ্জন মধুসূদন আমাদের সঙ্গে ছিল। আর আজকে যে সুখের দিন আসতে না আসতে গোবিন্দ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। যেদিন আমরা একদিন খেতে পর্যন্ত পারছিলাম না, পেটে কাপড় বেঁধে শুয়েছি, সেদিনকে ভগবান আমাদের কাছে ছিল। গোপনে 1 বছর লুকিয়ে কাটিয়েছি, কৃষ্ণ আমাদের ছায়ার মতো ছিল। আজকে তোরা রাজা হয়েছিস, আমি রাজা না। আজকে সুখের দিন আসতে না আসতে ভগবান চলে যাচ্ছে। তাহলে বলবি সুখ নিবি না দুঃখ নিবি? তাই মহাকবি তুলসীদাস গোস্বামী বলেছিল, ওগো সেই দুঃখকে গলায় জড়িয়ে নাও যে দুঃখ থাকলে পদে পদে ভগবানকে স্মরণ করায়, আর সেই সুখকে দূরে সরিয়ে দাও যে সুখের মধ্যে থাকলে, রাজ ঐশ্বর্যের মধ্যে থাকলে ভগবানকে ভুলে যেতে পারে। যখন আমাদের মাটির ঘর ছিল, মাটির উঠান ছিল, তখন ভগবানকে উঠানে রেখেছিল। আর আজকে যেই অট্টালিকা বাড়ি হয়েছে, পাথর বসানো মোজাক করা ঘর বাড়ি হয়েছে, ভগবানকে চিলে কোটার ঘরে তুলে দিল। তাহলে বোঝো, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে ঘরে আমরা এসি লাগাচ্ছি, তবু ঠান্ডা কাটছে না। আর চিলে কোটা অ্যালবেস্টার ঘরে ওর গরম হয়। তাহলে ভগবানকে কোথায় রাখতে হয় সেটাই আমরা ভুলে গেছি। ভগবানকে তোমার সম্মুখে রাখো, ঘর থেকে বেরোতে যেন প্রণাম করো, ঢুকতে যেন প্রণাম করো। নইলে এমন সময় আসবে সন্ধ্যা প্রদীপ পর্যন্ত করে দিতে যেতে পারবে না। তদ্রূপ ভগবানকে সম্মুখে রাখতে হয়। তাই ভীম, এবার তুই বল, সুখ নিবি না দুঃখ নিবি? এই মাথাটা নিচে করে দিয়েছে। মা মাই হয়, মায়ের ওপরে কেউ হয় না। মায়ের থেকে ছেলের অনেক শিক্ষিত হতে পারে, ব্যারিস্টার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, কিন্তু মার চেয়ে বড়। যতবার দেখি মা গো তোমায় আমি, স্বাদ মেটে না প্রভু তোমায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার। যতবার দেখি মা গো তোমায়। হে ভক্তগণ, পৃথিবীর থেকে সবচেয়ে শক্তিমান হচ্ছে লোহা। কেন বলুন তো? একটা লোহা কিন্তু বিস্তারা বিল্ডিং এ দাঁড় করিয়ে রাখতে পারে। লোহার যে শক্তিশালী হলো আগুন, যে আগুন লোহাকে গলিয়ে ফেলতে পারে। আগুনের যে শক্তিশালী হলো জল, যে আগুন জলকে নিভিয়ে দিতে পারে। জলের যে শক্তিশালী হলো মানুষ, যে মানুষ জলকে খেয়ে নিতে পারে। মানুষের যে শক্তিশালী হলো মৃত্যু। মৃত্যু যদি আপনার দরজা সম্মুখে এসে হাতছানি দিয়ে ডাকে, আপনি নিষেধ করলেও শুনবেন না। এখানে যে অবস্থাতে পাবে আপনাকে নিয়ে চলে যাবে। কিন্তু মৃত্যুর যে শক্তিশালী হলো একমাত্র মা। যতবার দেখি মা গো তোমায় আমি, স্বাদ মেটে না প্রভু তোমায় দেখে। সবাই
তোমার চোখে যতবার দেখি মা গো তোমার। রাশি পিসিমা কৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে বিদায় দিল, মা কুন্তী চরণে প্রণাম করে বিদায় দিল। বিদায় পাণ্ডব বিদায় পাণ্ডব বিদায় পাণ্ডব বিদায় পাণ্ডব বিদায় পাণ্ডব বিদায় পাণ্ডব পাণ্ডবকে বিদায় জানালো। কিন্তু এত মানুষের ভিড়ের মধ্যে একজন বুক ফাটা আর্তনাদ করে উঠল, কৃষ্ণ। কৃষ্ণ চমকে উঠেছে, এই আর্তনাদ কার? কে গো? হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে কৃষ্ণ দেখতে পেল চোখে একটা কাপড় বেঁধে হাতে একটা শুকনো ডাল নিয়েছে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলুন তো মেয়েটাকে বুঝতে ভালো লাগছে না? শতপুত্রের চেয়ার হলে ভালো। অন্ধ ধৃতরাষ্ট্রের স্ত্রী দুর্যোধনের গর্ভধারী কৌরব জননী গান্ধারী। দেখি পিসিমা তুমি চিনতে পারছিস কৃষ্ণ? আজকে তাকিয়ে দেখ আমার দিকে, যার ছেলের থেকেও ছেলে নেই, শতপুত্র হারিয়ে আজ আমি পুত্র হারা অভাগিনী। যে আমার একটা ছেলে ছিল রতি মহারথী, যুদ্ধ করতে গিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, বৌমাগুলো পাগলের মতো বসে তাদের এই মুখ দেখে না আমি থাকতে পারিনি কৃষ্ণ। পাগলিগুলো নিজের হাতে মালা লাগিয়েছে, তাদের নিজেদের স্বামীকে পড়াতে বলে। দুর্যোধন আমাকে বলেছিল, যুদ্ধ শেষ হয়ে গেলে তোমার কোলে এসে বলবো। আজ 18টা দিন হয়ে গেল, আমার ছেলেটা কেউ ফিরে আসেনি। বল কৃষ্ণ, তুই কেন আমার এত বড় সর্বনাশ করলি? আমি কি অপরাধ করেছি? ওরা 5 জন, ওরা ধর্মের পথে গেল। আমার 100টা ছেলে, একটা ছেলেকেও কি ধর্মের পথে নিয়ে যেতে পারছিস না? তোর দেহের লোকমুখ থেকে যখন 33 কোটি দেবতার সৃষ্টি, তোর চরণ ভেবে যখন গঙ্গার সৃষ্টি, তাহলে তোর দেহ থেকে তো মানবের সৃষ্টি। তাহলে এরা 5 জন, এরা ধর্মের পথে গেল, আর আমার ছেলেগুলো 100 জনের মধ্যে একটাও কি ধর্মের পথে গেল না? আজকে আমার এই বুক থেকে যে আমার সন্তানগুলো কেড়ে নিয়েছি, এর জন্য দায়ী কিন্তু কৃষ্ণ বল। কৃষ্ণ একটু মৃদু হেসে বলল, পিসিমা, ছেলে যদি চোর হয়, চুরি করতে গিয়ে ধরা পড়েছে, গাছের সঙ্গে বেঁধে পেটাচ্ছে, আর তুমি যদি এসে ঠাকুর ঘরে গিয়ে বলো ভগবান তোমার কোনো বিচার নেই, এতে আমার কি করার থাকতে পারে? যে যেমন কর্ম করবে সে তো তেমনই ফল পাবে। মা, গাছ যদি ভালো হয় সে গাছের ফল ভালো হয়, গাছ যদি খারাপ হয় সে গাছের ফলও খারাপ হয়। তোমার 100টা ছেলে, কিন্তু একটা ছেলেকেও তুমি ধর্মের পথে নিয়ে আসোনি কেন জানো? কারণ তুমি গাছটাই ভালো না। খুলবো তোমার খাতা, খুলবো কৃষ্ণ। হে ভক্তমন্ডলী, আপনি কি করছেন, আমি কি করছি, প্রত্যেক খাতা কিন্তু করে লেখা হচ্ছে প্রত্যেক দিন। গান্ধারী বলে বলল, খোঁজ তবে আমার কৃষ্ণ বলে, শোনো কৃষ্ণ, একটা
একটা একটা করে অপরাধ করে গেছে তোমার ছেলে, তুমি নীরবে সহ্য করেছো। অন্যায় যে করে সে যেমন অপরাধী, অন্যায়কে যে প্রশ্রয় দেয় সে সমান অপরাধী। তোমার ছেলে দুর্যোধন ওই বাচ্চা ছেলে ভীমকে পায়েসের সঙ্গে বিষ খাইয়ে দিয়েছিল। বিষ খেয়ে সে যখন মৃত্যুর মুখে ধরে পড়েছিল সেখানেও ছেড়ে যায়নি, তার পিছনে লাফি মেরে তাকে যমুনার জলে ফেলে দিয়েছিল। আর যমুনার জলে ভাসতে ভাসতে অতল তলে তলিয়ে গেছিল পাতালে, সেখানে ছিল বাসুকীনাথ। শত শত পুনরাবিষ্কার করেছে ভীমের নামকে। গান্ধারী বলে বললো তাহলে ভীম বললো না কেন? কি সাপ যদি কাউকে কামড়ায় তো মরে যাওয়ার কথা, মানে বাসুকীনাথ কামড়ালো ও বললো না কেন? গাঁজা যদি বন্ধ দিচ্ছ। কৃষ্ণ বলে পিসিমা এখানেই তুমি ভুল করছো। রাখলে বালা হি ভগবান, মারলে বালা হি ভগবান। রাখে হরি তো মানে কে? মানে হরি তো রাখে কে? কারণ তোমার ছেলে যখন পায়েসের সঙ্গে বিষ মাখিয়ে দিয়েছিল, খাইয়েছে ভীমকে, তাহলে পায়েসের মধ্যে বিষ ছিল। লক্ষ্য করো, ভীম খেয়েছে, তাহলে তার মধ্যে বিষ তাগি চলে গেছে। এবার সাপ কামড়েছে, সাপের মধ্যে কি থাকে? মা বিষ থাকে, তাহলে সাপের বিষ আর আগে পায়েসের সঙ্গে বিষ। এবার দুটো বিষে বিষে কি হলো? বিষে বিষে ক্ষয় হতে পারে, বিষে বিষে ক্ষয় হলো, বিষে বিষে ক্ষয় হতে পারে, বিষে বিষে ক্ষয় হলো, বিষে বেঁচে গেল, বিষে বিষে ক্ষয় হলো, বিষে বেঁচে গেল, বিষে বিষে ক্ষয় হলো, কত করে হরি বল, বিষে বেঁচে গেল, 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 বিষে বিষে ক্ষয় হলো, বিষে বিষে ক্ষয় হলো, বিষে বিষে ক্ষয় হলো। তুমি সেদিনকে সন্তানতে ওই ছেলেটাকে একটা চড় মেরে তো শাসন করলে না? শুধু তাই নয়, তুমি একটা মেয়ে, দ্রৌপদীর যখন হস্তহরণ হয়েছিল চুলের মুড়িটা ধরে স্বয়ংবর সবাই কাপড় খুলে দিচ্ছে একটা মেয়ে, ও তো তোমার ঘরে নিয়ে বলবে না। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের অপমান কি করে সহ্য করতে পারো? দ্রৌপদী তো তোমার ঘরের বৌমা ছিল, তুমি একটা প্রতিবাদ করতে পারলে না? তোরে দুঃশাসন তুই কার গায়ে হাত দিয়েছিস, একটা চড় মেরে শাসন করতে পারলে না? অপরাধ তুমি করো কি বেশি? অপরাধ তুমি বারে বারে করে গেছো, বারে বারে। আজকে তোমার 100টা ছেলে মরেছে তোমারই কারণে। এই ভক্তমণ্ডলী এটা বলবো না, বলবো না, বলবো না, আমি একটু এগিয়ে যাই। কারণ 100টা ছেলে যে গান্ধারী বললো এর একটা তত্ত্ব আছে। পূর্ব জন্মে যেমন কর্ম করবে সে কিন্তু তেমনই ফল পাবে। আগের জন্মে তোমার কি কর্ম ছিল এর যদি সময় থাকে আমি বলে যাবো, ঠিক আছে? বলি চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা মাধব কি জয়। এবার আমি আসবো কি না, আমার কথা বলছি, কৃষ্ণের কথা বলছি। এবার কৃষ্ণ কি করলো? গান্ধারীকে বললো, তাহলে পিসিমা তোমার অপরাধের কথা বুঝতে পেরেছো, কিন্তু আমি যদি না বুঝি আমায় কি বোঝাতে পারবে? তাই গান্ধারী বললো, শোন কৃষ্ণ, তোরই কারণে আমার 100টা পুত্র মরেছে, তাই আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তোর 56 কোটি যুবক হবে ধ্বংস। শুধু তাই নয়, আজকে আমি যেমন পুত্র হারা, কৃষ্ণ একদিন তুই পুত্র হারা হবে। তোর নিজের পুত্ররা ভাই ভাই মিলে ওই প্রবাসের চলে, তারা মারপিট করে প্রবাসের চলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। শুধু তাই নয়, তোর দ্বারকা নগর ওই সমুদ্রের অতল তলে তলিয়ে যাবে, হয়ে যাবে ধ্বংস। সেই গান্ধারীর তীব্র অভিশাপ মাথায় নিয়ে কৃষ্ণ আসতে দ্বারকা। তাই গান্ধারী বলে উঠল, এবার যা যা কৃষ্ণ